সাথে কেটে রাখা আছে আলু, পেঁয়াজ কুলি, এখানে একটা পেঁয়াজ আছে, রসুন আছে পরিমাণ মতো, আদা আছে আর টমেটো, সাথে গ্রিন চিলিকে একসাথে কুচি করে নিয়েছি মেশিনের মাধ্যমে। এটা আমার এখানে যেমন 700 গ্রাম মাংস আছে, তো সেই হিসাবে আমরা কুচিটা করে নিয়েছি। চিকেনকে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে একদম লো ফ্লেমে, হালকা 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 করে ধোয়া উঠবে। আমি পুরোটাই লেগ পিসের পার্টটা নিয়েছিলাম, তো 700 গ্রামের মতো চিকেন আছে এখানে। তো এখন এটাকে একদম লো ফ্লেমে আমি কুক করব। চিকেন নামানোর আগে আমি লাই পাতা অ্যাড করবো। লাই পাতা এনেছি মার্কেট থেকে, একদম ফ্রেশ লাই পাতা। এই পর্যায়ে যখন চিকেন থেকে হালকা 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 জল ছাড়তে শুরু করবে, তখন আমি বাকি জিনিস দেবো। এখনো চিকেন থেকে জল ছাড়েনি, তাই যেভাবে আছে আমি এভাবে হালকা হালকা করে লো ফ্লেমে এটাকে একটু আঁচে রাখবো। দেখুন চিকেন থেকে এখন জল ছাড়া শুরু করে দিয়েছে। আমি একটু হিটটা বাড়িয়েছি, চিকেনটা পুরোটা জলটা ছেড়ে দেবে আস্তে আস্তে। এখনো অনেক জল আছে, আপনারা দেখতে পাচ্ছেন জল বেরোচ্ছে, তো একটু টাইম লাগবে আরো। দেখুন চিকেনটা থেকে অনেক জল বেরোচ্ছে, আরো জল বেরোবে। সাথে আমরা অ্যাড করে দিয়েছি আলু। আলুটাকেও চিকেনের সাথে মিক্স করে নেবে। এখন পর্যন্ত আমি কোনো মশলা দিইনি এটাতে, একদম কোনো মশলা ছাড়াই এখনো আমি এটাকে ওটা জলের মধ্যেই হালকা 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 করে হাই ফ্লেমে হালকা হালকা করে এটাকে ফ্রাই করতে, ততক্ষণ জলটা বেরিয়ে যায়। আঁচটাকে লো ফ্লেমে করে দিয়ে আমি এটাতে পরিমাণ মতো জিরা অ্যাড করছি। জিরার গুঁড়ো, ধনে আমি দেবো না কারণ ধনে পাতা নিয়ে এসছি, সো ধনে দেওয়ার দরকার নাই আমার এটাতে। আমি জিরাটা দেব, সাথে দিয়ে দেব পেঁয়াজ কলি যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো। পেঁয়াজ কলিটা পেঁয়াজের ফ্লেভারটা আনবে, তো আমি এমনিতে বেশি পেঁয়াজ দেইনি, একটা শুধু পেঁয়াজ দিয়েছি। এরপর যে বাকি মশলাগুলো আছে ওগুলো দিয়ে মিক্সড করে নেব। সবগুলো মিশ্রণকে একসাথে মিক্সড করে নেব কড়াইতেই। এখনো আমি এখানে কোনো তেল বা কিছু দিইনি, পরিমাণ মতো নুন দিয়েছি, পেঁয়াজ কলি যেটা ছিল ওইটা, যেটা আপনাকে দেখিয়েছি ওইটা, হালকা একটু জিরার গুঁড়া একটু, আর যেগুলো কুচি করে রেখেছিলাম মেশিনে ওইগুলোকে দিয়েছি। অ্যাকচুয়ালি আপনারা চাইলে এটাকে পেস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে হলে আমার কাছে অ্যাকচুয়ালি টাইমটা বাঁচে, নাথিং এলস। এবার পুরো মিশ্রণটাকে আমি হাই ফ্লেমে দিয়ে ঢেকে রেখে দেবো। হাই করবো না, মিডিয়াম করে দিলে হবে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটাকে হাই এবং মিডিয়াম ফ্লেমে দেখতে পাচ্ছেন রেখেছি আমি 10 থেকে 15 মিনিট। এটাকে এভাবে কুক করবো। দেখুন চিকেনের জল মোটামুটি শুকিয়ে এসছে। তো আমি এখন পর্যন্ত এখানে এক ফোঁটা আমি তেলও ইউজ করিনি, জাস্ট কালারের জন্য ইউজ করেছি, আপনার না দিলেও পারেন। একটু কাশ্মীরি গুঁড়া লঙ্কা ইউজ করেছি। আমার আলুও শুকিয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, সরি, জলও কিছুটা কমে এসছে। তো এখন আমি এটাকে ফ্লেম বাড়িয়ে জলটাকে উবিয়ে নিয়ে একটু ফ্রাই করে নেবো, এরপর জল দিয়ে দেবো। সাথে আমি অ্যাড করবো আমাদের এখানে লাই পাতা। দেখুন আমি এখানে লাই পাতাও দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা কালার এসছে। এক ফোঁটা তেলও এটাতে আমি ইউজ করিনি, নট এ সিঙ্গেল ড্রপ। এক ফোঁটা তেল ছাড়া আমি পুরোটাকে কুক করেছি, শুধু চিকেন থেকে যে জলটা তেলটা বেরিয়েছে ওটা দিয়ে পুরোটা কুক হয়েছে। কালারটা দেখে নিন একবার। এভাবে আরো 5 মিনিট আমি সিদ্ধ করব, কারণ অ্যাকচুয়ালি এতক্ষণ সিদ্ধ করতে হয় না। আলুটাকে যদি আমি একটু আগে বয়েল করে নিতাম তাহলে হয়ে যেত। আমি আলুটাকে বয়েল করে নিই, ওইটাকে মাংসের যে জলটা আছে ওটার মধ্যে সিদ্ধ করে নিয়েছি। তো এটাতে এক্সটার্নাল কোনো ফ্লেভার নেই, শুধু যে আলুর যে ফ্লেভারটা ওটা চিকেনের মধ্যে ঢুকে গেছে, চিকেনের ফ্লেভারটা ঢুকে গেছে আলুর মধ্যে। তো
আমাদের রান্না মোটামুটি শেষের পথে। আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন, আমি দিয়ে দিয়েছি। কারণ আমাদের চিকেন অলমোস্ট রেডি, তো আমরা নামিয়ে নেব কিছুক্ষণ পরে। একটু জলটা কমানোর জন্য ওয়েট করছি।